সোনার মূর্তি, পূর্ব ঠাকুর। আর বিশেষ করে এই যে ঝাড়ের যে কাজটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেকটা আমি তেজমাকে। আপাতত ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি সে বহু প্রতীক্ষিত প্যান্ডেল, হ্যাঁ, শ্রীভূমি। আর শ্রীভূমিতে তো এবার জানিনি তিরুপতি করেছে, সেই প্যান্ডেলটা ভিজিট করার জন্যই কিন্তু এবার আসা। মোটামুটি এখন রাস্তাটা প্রায় ফাঁকা, আসলে এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:10 দুপুর, তো এখন রাস্তাটা অনেকটাই ফাঁকা। এরপরে আস্তে আস্তে ভিড়টা বাড়বে, তো ফাঁকায় ফাঁকায় যতটা ঠাকুর দেখে নেওয়া যায় আপনাদের একবার করে দর্শন করিয়ে নেওয়া যায়। তাহলে চলুন যাই, একটু হাঁটতে হবে, তারপরেই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে ঠাকুরটা। তাহলে চলুন যাই। আর এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইমে রেশমা। তাহলে চলুন তিরুপতিনাথ মন্দির দর্শন করেন। তো এখন দাঁড়িয়ে রয়েছে একদম এই যে শ্রীভূমি প্যান্ডেলের সামনে, এই যে তিরুপতিনাথের মন্দির। আর দুল স্ক্রিন এটা রীতিমতো দেখাচ্ছি যে আমি আছি এখানে। তাহলে চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, আর পুরো মন্দিরটা আপনাদের দেখাবো। তাহলে চলুন ভেতর দিকে যাওয়া যায়। এই কিন্তু দুর্দান্ত কাজ করা হয়েছে। আর সামনে যে তিরুপতিনাথের যে তিলকটা থাকে, নারায়ণের কপালে যে তিলকটা, ওটা করা হয়েছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেল, একদম জুম করে দেখায় ওপর থেকে যে কাজের যে শৈলীটা দুর্দান্ত, যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে মূর্তি আছে। এখন বলতে গেলে কিন্তু ভিড় একদমই হালকা। তো আর এখানে এই দু সাইডে এই দারুণ একটা এই দুটো তিরুপতি মূর্তি করা হয়েছে, মনে হচ্ছে কিন্তু পুরো সোনার মূর্তি, এত সুন্দর লাগছে। এই দিকে একটা করা হয়েছে, আর এই সাইডে এই যে শ্রীভূমি ক্লাবে এবার একদম কিন্তু মণ্ডপের ভেতরে যাওয়া হবে। আর যেটা সবার প্রথমে চোখে পড়ছে হচ্ছে শ্রীভূমি যে ঠাকুর, অপূর্ব ঠাকুর। আর বিশেষ করে এই যে ঝাড়ের যে কাজটা দুর্দান্ত লাগছে। বিশেষ করে এইখানে যে সার্কেলটা করা হয়েছে এটা কিন্তু দারুণ লাগছে, পুরো সোনার। আর তার নিচ দিয়ে হচ্ছে এই আলোর যে ঝাড়টা সেইটা। ভেতরের এই কাজগুলোকে দেখে মনে হচ্ছিল সত্যিই যেন পুরো সোনা দিয়ে ফুল প্যান্ডেলটাকে রেডি করা হয়েছে। আলোর কম্বিনেশনের সাথে এই কালার কম্বিনেশনটা একটা অদ্ভুত সামঞ্জস্য নিয়েছে। এবং ওপরের সিলিংয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা দেবদেবীর মূর্তিকে বসানো হয়েছে। আর সবচেয়ে বললাম না, মারাত্মক লাগছে এই ঝাড়ের জায়গাটা, অপূর্ব লাগছে। এবার চলুন একটু সামনে গিয়ে মা দুর্গার ভালো করে দর্শন করা যায়। আর এই হচ্ছে সামনে মাতৃ মূর্তি, প্রচুর সোনা দিয়ে সাজানো হয়েছে। এবং যে সোনার যে কাজটা, যেহেতু তিরুপতিনাথ সাউথ ইন্ডিয়ার ঠাকুর, তো ওখানকার যেরকম গয়না পরানো হয় সেরকমই কিন্তু এই পুরো সাজসজ্জাটা, মানে গয়নার যে কায়দাটা, সেটা কিন্তু সম্পূর্ণ সেইভাবেই করা হয়েছে। এবং ঠাকুরের যে এবার ইমেজটা সেভাবেই কিন্তু রেডি করা হয়েছে। দেখুন দেখতেই পাবেন, সাধারণত সাউথ ইন্ডিয়ায় যেরকম মাতৃমূর্তি থাকে সেরকম করেই কিন্তু দুর্গা ঠাকুরকে সাজানো হয়েছে। বিশেষত মায়ের মাথার এই যে মুকুটটা আর মায়ের পেছনে যে মালাটাকে রাখা হয়েছে, তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু ঠাকুরকে ঠিক এইভাবেই সাজানো থাকে। এবং যে মুকুটটা, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা ঠাকুরের মাথায় এরকমভাবেই মুকুটকে প্রতিস্থাপন করা হয়। আর এই যে গলার যে হাড় থেকে শুরু করে যা যা দেখছেন, এর যে শৈলীটা, মানে এর যে বুনন শৈলী, এটা কিন্তু সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ার যে স্বর্ণালঙ্কার আছে সেটাকে মেনটেন করেই কিন্তু এখানে প্রত্যেকটা ঠাকুরের যে গয়না সেটাকে কিন্তু তৈরি করা হয়েছে। মানে এক কথায় তিরুপতিনাথকে দেখতে গেলে আপাতত, বা মন্দিরকে দেখতে গেলে আপাতত সাউথ ইন্ডিয়া না গেলেও হবে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলেও কিন্তু এক টুকরো তিরুপতিনাথকে আপনারা চোখের সামনে দেখতে পারবেন। শুধু কিন্তু মা দুর্গা নয়, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রত্যেকেরই কিন্তু এই স্টাইলটাকে মেনটেন করা হয়েছে। আর বিশেষত এখানে কিন্তু অসুরকে যেভাবে প্রতিস্থাপন করা হয়েছে একদম কিন্তু নতুনত্ব ধরনের।
আর সিংহের মুখটাও কিন্তু খুব সুন্দর, মানে পুরো প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন একটা ওই তামিলিয়ান যেটাকে বলা হয় সেই স্টাইলটাকে মেনটেন করা হয়েছে। বা যদি আপনারা মীনাক্ষী দেবীর মন্দিরে যান, ওখানে কিন্তু মীনাক্ষী দেবীকে এইভাবেই সাজানো হয়। সো সেটাকেই কিন্তু এইভাবে রিপ্লেস করা হয়েছে। শ্রীভূমির প্যান্ডেল, আর সত্যি কথা এতটা ফাঁকায় ফাঁকায় শ্রীভূমির ঠাকুর দেখতে পারবো, এটা রীতিমতো আনএক্সপেক্টেড। থেকে ডাইরেক্ট শ্রীভূমিতে টার্ন নিয়ে এখানে এসে ঠাকুর দেখে সত্যি কথা মন যেটাকে বলে শান্তি। হ্যাঁ, এবার দুর্গাপুজো স্টার্ট হলো, কারণ এবার মায়ের মূর্তি দর্শন করতে পারলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো এত সুন্দর ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা? আশা করি ভাল লাগলো এই ব্লগটা শ্রীভূমির ঠাকুরের। এখনও অনেক ঠাকুর দেখব আপনাদের সঙ্গে নিয়ে। তবে এই যে রাস্তাটা থাকে পুরো, এই রাস্তাটা কিন্তু পুরো আলো দিয়ে সাজানো থাকে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যাবেলা আসা সম্ভব না, প্রচণ্ড ভিড় থাকে। তাই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে হলে এই সময় আসাটা মাস্ট। তবে যেহেতু আজকে দ্বিতীয়া, তাই এখনও পর্যন্ত ফাঁকা, কিন্তু কালকে থেকে এই তৃতীয়া এই টাইম থেকেই প্রচণ্ড ভিড় হতে শুরু করে দেবে। যাই হোক, আজকের মতো এই শ্রীভূমি প্যান্ডেল হপিং আমার শেষ হলো। দেখা যাক পরবর্তী কোন প্যান্ডেলে যাওয়া যায়। আর এই ব্লগটাকেও আজকে শেষ করছি, নিয়ে যাব আপনাদের অন্য প্যান্ডেলে। তাহলে এই ব্লগটা শেষ হোক। আর শ্রীভূমি এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টসটা অবশ্যই দেবেন যে কতটা কী ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম। তাহলে চলুন পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর পরবর্তী প্যান্ডেলে যাওয়ার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন যাওয়া যাক।